অবিশ্বাস্য কিন্তু সত্য। বিশ্বের সবচেয়ে রহস্যময় কিছু অমীমাংসিত ঘটনা। আসসালামু আলাইকুম, টিপুজ ক্যানভাস এ স্বাগত। ভয় আর বিস্ময়ের মাঝে এক জগৎ আছে যেখানে বাস্তবতা আর কল্পনার সীমা মিলেমিশে যায়। আজকের ভিডিওতে আপনি জানবেন পৃথিবীর এমন কিছু রহস্যের কথা যেগুলোর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আজও খুঁজে পাওয়া যায়নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। 1959 সালের জানুয়ারিতে রাশিয়ার উরাল পর্বতে 9 জন তরুণ অভিযাত্রী ঘুরতে যায়, কিন্তু তারা সবাই রহস্যজনকভাবে মারা যায়। তাদের খোঁজে গিয়ে দেখে তাঁবুগুলো ভেতর থেকে ছেঁড়া ছিল, কারো খুলি ভাঙা, কারো বুকের পাঁজর চূর্ণ, একজনের জিহ্বাও ছিল উধাও। কোনো পশু আক্রমণ নয়, আবহাওয়া নয়, তাহলে কি ঘটেছিল? বিজ্ঞানীরা আজও নিশ্চিত নয়। অনেকে বলে গভর্নমেন্ট এক্সপেরিমেন্ট, কেউ বলে এলিয়েন, কেউ বলে অতি প্রাকৃত কিছু। কিন্তু কি ঘটেছিল সেখানে আজও তা রহস্যময়। দ্য জোডিয়াক কিলার, 1960 ক্যালিফোর্নিয়া। মানুষ শান্তিতে ঘুমোচ্ছে, অথচ অন্ধকারের ভেতরে ঘুরে বেড়াচ্ছে এক অজানা খুনি, যার নাম ইতিহাসে লেখা থাকবে রক্তে। দ্য জোডিয়াক কিলার। 1916 থেকে 1960 সালের মধ্যে 5টি হত্যার দায় স্বীকার করেছিল। তবে তার চিঠি থেকে বোঝা যায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সে পুলিশের কাছে পাঠাতো সাংকেতিক চিঠি, কোড ও চ্যালেঞ্জ। তার পাঠানো কোডের কিছু অংশ আজও ডিকোড হয়নি। জোডিয়াক তার পরিচয় কখনো প্রকাশ করেনি, এমনকি পুলিশের প্রোফাইলেও তার পরিচয় নিশ্চিত করা যায়নি। সন্দেহভাজন অনেকেই ছিল, কিন্তু সুনির্দিষ্ট প্রমাণের অভাবে কাউকে গ্রেফতার করা যায়। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এই খুনি খুন করেই থেমে থাকেন। সে চিঠিতে ভবিষ্যতের হুমকিও দিত। একবার লিখেছিল, আমি মানুষ মেরে জান্নাতে স্লেভ বানাবো। সর্বশেষ সন্দেহভাজন ছিল গ্যারি ফ্রান্সিস পোস্ট নামে এক ব্যক্তি, কিন্তু প্রমাণ কখনো চূড়ান্ত হয়নি। আজও এই খুনি কে ছিল, কি উদ্দেশ্য ছিল, কেন সে হঠাৎ করে থেমে গেল, এইসব প্রশ্নের উত্তর কেউ জানে না। গ্রিসের উপকূলে 1901 সালে ডুবুরি দল খুঁজে পায় এক প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ। তার মধ্যে ছিল একটি যন্ত্র, পুরোপুরি ঘড়ির মতো জটিল, যেটা দিয়ে তারা সৌরজগতের গতিবিধি হিসেব করত। 2000 বছর আগে এমন প্রযুক্তি? এটা ছিল মানব ইতিহাসের প্রথম অ্যানালগ কম্পিউটার। কিন্তু প্রশ্ন হলো, এই যন্ত্র বানানো হয়েছিল কিভাবে, কারা বানালো? এমন প্রযুক্তি তো আধুনিক যুগেও অবিশ্বাস্য। 1997 সালে সমুদ্রের গভীর থেকে ধরা পড়ে এক ভয়ানক শব্দ। শব্দটা এতটাই জোরালো ছিল যে 1000 মাইল দূর থেকেও ধরা পড়েছিল। প্রথমে বিজ্ঞানীরা ভাবেন এটা হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর ডাক, যে প্রাণী আজও মানুষ আবিষ্কার করতে পারেনি। পরে অনেকে বলে এটা বরফ ভাঙার শব্দ। কিন্তু প্রশ্ন এখনো থেকেই যায়, এত শক্তিশালী শব্দ এত গভীর সমুদ্র থেকে কিভাবে আসলো? আজও কেউ এই ব্যাখ্যা দিতে পারেনি। বারমুডা ট্রায়াঙ্গল, এটি রহস্যময় ত্রিভুজ এলাকা, যেখানে জাহাজ হারিয়ে যায়, বিমান নিখোঁজ হয়, আর মানুষ অদৃশ্য হয়ে যায়। এটাই বারমুডা ট্রায়াঙ্গল। বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের একটি এলাকা, যার সীমানা মিয়ামি, ফ্লোরিডা, বারমুডা দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোকে কেন্দ্র করে আঁকা এটি ত্রিভুজ। 1945 সালে ফ্লাইট 19 নামে একটি মার্কিন নৌবাহিনীর বিমান স্কোয়াড্রন সেখানে উধাও হয়ে যায়। এরপর একে একে বহু বিমান ও জাহাজ অদৃশ্য হতে শুরু করে, বিনা সংকেত, বিনা ব্যাখ্যায়। বিজ্ঞানীরা বলছেন এর পেছনে থাকতে পারে চৌম্বকীয় বিভ্রাট, মিথেন গ্যাস বিস্ফোরণ বা খারাপ আবহাওয়া। আবার অনেকেই বিশ্বাস করেন এর পেছনে আছে এলিয়েন, টাইম ট্রাভেল বা অতি প্রাকৃত শক্তি। কিন্তু আজও কোনো প্রামাণ্য ব্যাখ্যা নেই। বারমুডা ট্রায়াঙ্গল রয়ে গেছে এক অমীমাংসিত রহস্যরূপে, যা মানুষকে আকর্ষণ করবে চিরকাল। দ্য গ্রিন চিলি রুম। মধ্যযুগে ইংল্যান্ডের একটি গ্রামে হঠাৎ দুটো শিশু পাওয়া যায়। তাদের চামড়া ছিল সবুজ রঙের। তারা অদ্ভুত ভাষায় কথা বলতো আর শুধু কাঁচা শুঁটি খেত।
বছরখানেক পর তাদের মধ্যে একজন মারা যায়, আরেকজন স্বাভাবিক হয়ে যায়। সে বলেছিল তারা এসেছে এমন এক জায়গা থেকে যেখানে সূর্য আলো দেয় না, যাকে সে বলে ল্যান্ড অফ সেন্ট মার্টিন। এটা কি অন্য গ্রহ থেকে আগত কেউ ছিল, নাকি পৃথিবীরই কোনো অজানা অঞ্চল? আজও কোনো বিজ্ঞানী একে পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। এই রহস্যগুলো শুধু আমাদের কৌতূহল বাড়ায় না, বরং মনে করিয়ে দেয় এই জগতে এমন অনেক কিছু আছে যা আমরা এখনো জানি না। আপনার মতে কোন রহস্যটি সবচেয়ে বেশি বিস্ময়কর? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।